যে নামাজে আল্লাহ পাকে দেখে থেকে পড়তে, ঠিক আছে আল্লাহ পাকে দেখে বললে, তাহলে বাকিটা গেল কই? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে দেখে পড়তে হবে, তাইলে তোমার হুজুরি পূর্ণ হইল, এটা মনে রাখবা। এখন নামাজের মধ্যে তো সুন্নত মোবারক আছে, ওখানে তো তাইলে স্মরণ করতে হবে। আর সরাসরি যদি দেখা যায় তো সবচেয়ে উত্তম, ধারণা করো আমাকে দেখতেছেন ওনারা। হুজুরের হইল দুই রকম এহসানের দরজা, একটা হলো আল্লাহ পাক এমন আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে পড়া, আর দেখে দেখে পড়তে না পারলে সে ধারণা আমাকে দেখতেছেন। এই দুইটার একটা অবস্থা আর হইতে হয়, তার নামাজ কোনোদিন কবুল হবে না, এটা মনে রাখতে হবে। আর বারোই শরীফ তো তোমরা মজলিস করবে, এই মজলিসের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুলন্দি শানমর প্রকাশ করবে, আলোচনা করবে, এবং ওনার যারা বিরোধিতা করে জাহান্নামী, এটা বলতে হবে, দুইটাই বলতে হবে, একটা বললে হবে না। সূরা ফাতিহা আল্লাহ শিক্ষা দিয়েছেন, দেখেন মানুষ তো সূরা ফাতিহা পড়ে কিছু বুঝেই না, মূর্খ সব। সূরা ফাতিহা শরীফ পড়ে সব মূর্খ, তোমার আউমুন নাস তো মূর্খ আছে, আলেম জালেম সুফি দরবার সব মূর্খ। ওখানে কি বলা হয়েছে? এক প্রথম বলা হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক ওনার সানাসিবত করা হয়েছে। এরপর বলতে সরল পথ, সরল পথটা কার? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ। এরপর কি বললেন? গায়রিল মাগদুবি আলাইহিম ইলা আখির, অর্থাৎ ইহুদি নাসারা কাফের পথ দিয়েন না। তাই আল্লাহ ভালোটাও বললেন, মন্দটাও বললেন, দুইটাই বলে দিলেন। তাইলে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করবে, ওনার বুলন্দিশান বলবে, তাইলে ওনার বিরোধিতা যারা করে তাদের জাহান্নাম ওয়াজিব হবে, সেটা বলতে হবে। যারা বলে এদের কঠিন শাস্তি দেওয়া উচিত, এদের মৃত্যুদণ্ড, এদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা বলতে হবে এই 12 আলোচনার মধ্যে। আবার এছাড়া হচ্ছে মাসে 2টা মজলিস করবা, আর একটা হলের মধ্যে 15 দিনের মধ্যে আবার করবা, এই বিষয়গুলি আলোচনা করবে। এখন মুসলমানদের সচেতন হইতে হবে। যদি বোবা থাকো, বোবার কিন্তু বিপদের কারণ, বোবা হচ্ছে বিপদের কারণ। সচেতন হইলে তাহলে সেখানে তুমি হেফাজত থাকবে। একটা হাদিস শরীফ আছে হযরত জাবির বর্ণিত, সেখানে বলা হয়েছে আল্লাহ পাক হযরত জিবরিল ইসলামকে আদেশ করলেন, আল্লাহ আযজা ওয়াল ইলাহুল জিবরিল ইসলাম আনিকলি মদিনাতা কাজা কাজা বেহালিয়া। আল্লাহ পাক হযরত জিবরিল ইসলামকে আদেশ করলেন যে আপনি উমুক উমুক শর্ত উল্টায় দেন। তো উনি এক শহরে গেলেন, গিয়ে দেখেন একটা বান্দা খুব সে নাফরমানি করে না, এসে বলেন ইয়া রাব্বি ইন্না ফিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন, লাম ইয়াসিক তরফাতাইন। তরফাতাইন অর্থ হইল এক পলকের তোর একটা পলক, বুঝো? একটা মুহূর্ত, 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, মুহূর্তের থেকে কম। প্রতি 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, চোখের পলক। উনি বলতেছেন যে আল্লাহ একটা বান্দা আছে আপনার এখানে, সে একটা চোখের পলকের তরে নাফরমানি করে না, তাহলে আমি তাকে শুলটাই দিব? আল্লাহ হ্যাঁ, তাকে শুলটা দেওয়া হোক। কেন তাকে শুলটা দেওয়া হলো? ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু। সে এই যে শহরের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয় না। আল্লাহ পাক বললেন যে তার শহরে যে এত হারাম কাজ হচ্ছে, আমার বিরোধিতা করা হচ্ছে, সে তো বাধা দেয় না, এবং আমার যে এত বড় নাফরমানি করা হচ্ছে সে একটু কষ্ট পায় না, সে আফসোস করে আহাও বলেন না, মুখটা বাঁকাও করেন না, তাকে সব উল্টাই দাও হইলো। নাউজুবিল্লাহ। বোবা থাকলে বিপদের কারণ। এখন তুমি বান্দা, তোমার বিরুদ্ধে বলে তুমি তো অনেক কষ্ট পাও, আল্লাহ ওনার বিরুদ্ধে বলা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হচ্ছে, হযরত উম্মাহাতুল মুসলিমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, তুমি কষ্ট পাও, তুমি তো মুসলমানই না, তুমি খারিজ হয়ে গেছো। হাদিস শরীফ আছে আল মুমিনুনা, 2টা কারাজুলিন নুহাদিন কাজাসাদিন নুহাদিন, সমস্ত মুসলমান মিলে একজন মানুষ, একটা শরীর। একটা শরীরে ইনস্তাকা রাসু ইস্তাকুল্লুহু ইনস্তাকা আইনহু ইস্তাকুল্লুহু। একটা লোকের যদি মাথা ব্যথা করে, তার সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়, সে সুস্থ থাকতে পারবে না। চোখের ব্যথা হলে পুরো অসুস্থ হয়ে যায়। একটা অঙ্গ তার যদি অসুস্থ হয়, তার সমস্ত শরীরটাই অসুস্থ হয়ে যায়। তাহলে সারা পৃথিবীর মুসলমান এক শরীর। তাহলে মুসলমানরা কষ্ট পাইলে, যে আরেকটা ব্যক্তি মুসলমান দাবি, ইমানদার দাবি করে, সে যদি কষ্ট না পায়, সে তো মুসলমানই না। এটা যদি এরকমই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এবং ওনার যারা হযরত
আব্বা আলাইহিমাস সালাম, হযরত উম্মাহাতুল আলাইহিন্নাস, আমাদের শানের বিরুদ্ধে বলা হচ্ছে, আর তুমি কোন তোমার সুচারা কি লোকাল নাই, তুমি তো আমি খারিজ হয়ে তুমি তো কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলি বলা বলি করতে হবে। 12 শরীফ তো বলবেই, আরেকদিন বলবে, নিজেরা বড় করে মজলিস করে আলোচনা করবে, মানুষ শুই না যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এগুলি বলতে হবে। এটা বলা হয়েছে। আর বলা হচ্ছে এখন আমরা তো বলছি যে সাইদুস সুর শালু আজম শরীফ, বুঝো এটা কি? পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস। ওই যে আমাদের একটা রাসালা বের করা হয়েছে, ওটার মধ্যে পরিভাষা, ওই পরিভাষার কিতাবটা রাসালা কিনবা, ওখানে কিভাবে কি বলতে হয়, ওখানে তো 100টা আছে, আরো কতগুলি আরো বের করতেছে, আরো হবে। এই সাইদুস শালু আজম অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসটা, এই যে মাসটা এটা আসে আর যায়, কেউ জানে না, নাউজুবিল্লাহ। ওই কাফের গুলি দেখবা, হিন্দুগুলি তাদের পূজার দিনগুলি, আর ওই যে খ্রিস্টানগুলি তাদের কথিত যে 25শে ডিসেম্বর, এটা কিন্তু একটা মিথ্যা তারিখ, এটাও মনে তোমরা জানো না। এদের প্রতি মাসেরই 25 তারিখে ছিল এদের মুসলিম মানে ধর্মীয় দিন। এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব পাচ্ছি, কিন্তু পরে সমস্ত কাফেরগুলি মিলে একটা তারিখ ঠিক হচ্ছে 25শে ডিসেম্বর। এই দিনটা তারা তাদের বিশেষ দিন সে পালন করে, ধর্মীয় দিন। হযরত ঈসা আলাইহিস সালামের বেলাদর্শী দেয়, কারণ কিছু তার দেয় বলে, কিন্তু মিথ্যা। এটা কিন্তু তারা সারা বছরের জন্য এটা পরিকল্পনা করে। এখন আমার দেশে যত কম করে, কিন্তু ইউরোপে তারা অনেক পয়সা খরচ করে, আমরা খরচ নিচ্ছে, অনেক পয়সা খরচ করে, তো খরচ করতে করতে ঋণগ্রস্ত হয়ে যায়, আবার পয়সা জমা করে আবার খরচ করে। একটা বাতিল ধর্ম, এটাকে তারা চায় যে সারা পৃথিবীতে মশুর করার জন্য। এই হিন্দু মুশরিকগুলো দেখুন বলে তার পূজা সার্বজনীন, নাউজুবিল্লাহ। তোমরা মুসলমান, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সমস্ত সৃষ্টির জন্য আসছেন। উরসিলতু ইলাল খালকি কাফা ইন্নী রাসূলুকুম জামিয়া। কোন বলছেন যে আল্লাহ পাক নিশ্চয় আপনি সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার নূরে মুজাসসাম বলছেন ইন্নী উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি, সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলম, কত আলম জানো? রব্বুল আলামিন, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, উনি যত আলমের রব, ঠিক তত আলমের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, তুমি সকলের জন্য আসেন। তাইলে ওনার যে সাইদুস শালু আজম শরীফ, এটা তাহলে কত প্রচার করা প্রয়োজন? তুমি তো কোনো প্রচারই করো না, তোমরা তো কোনো প্রচারই করো। যেমন বলছি যে আমরা তো এখানে আগে আমরা প্রতি সারা বছরের দেয়াল লক্ষ্মী চলতো, ইয়ে করতাম। এখন আমরা আবার এটার মধ্যে টিয়া ছিল, এখন আমরা ওটা জারি করছি, প্রতি সপ্তাহে আমরা এখানে সারা ঢাকা শহরে দেয়াল লক্ষ্মী করাই, এই লাইলাতুল জুমা। আবার ওই প্রচারপত্র ছাপায় প্রচারপত্র লাগানোর ব্যবস্থা, এটা সারা বছরই করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার প্রসারটা সারা বছর করতে হবে। তোমরা এখন প্রতি মাসে কিছু নাও প্রচারপত্র, এখন 20-50 হেক্টর লাগাও, সপ্তাহ সপ্তাহ 20-30টা করে লাগাইলা, তাহলে তো মোটামুটি আস্তে আস্তে অনেক হবে। আবার যারা দেয়াল লিখনি পারো, লিখতে পারো, তারা কিছু কিছু লেখো, সপ্তাহে যদি 2-4-5টা করেও লেখো, তাহলে অনেক হয়ে গেল, বছরে অনেক হবে। এটার অর্থ হইলো যে তোমরা এই সাইদুস সুর শালু আজম শরীফ, এটাকে সমস্ত মানুষকে মশুর করতে হবে। এই মাস মোবারক আসার আগেই মানুষ যেন জানে, গেলেগো যেন জানে, বিশেষ একটা মাস। কিন্তু এখন তো মানুষ জানেই না। এখন মানুষের জিজ্ঞাসা করো আরবি মাসগুলি জানেন কোন মাস এখন? হ্যাঁ, জানো কোন মাস এখন আরবি? জিজ্ঞাসা তো অনেকে বলতে পারবা না, আরবি কোন মাস বলো, জানো না অনেকে। কেমনে হইলো, কিসের মুসলমান হইছো? জানা তো ফরজ, আরবি মাসগুলি জানা ফরজ। আর আরেকটা হইলো, এটা হইলো তো হিজরি, অর্থাৎ চাঁদের বৎসর, চাঁদের বৎসর, হিজরি বৎসর। আরেকটা হলো আমাদের যে তাকিমুল শামসি বের হয়েছে, তাকিমুল শামসি সৌর বৎসর। এখন তোমরা ওই যে খ্রিস্টানের ওই আরদালির ওই ইয়ারা তাকিমটা, অর্থাৎ এদের বর্ষপঞ্জিটা তোমরা ব্যবহার করো, আরদালিদেরটা। কিন্তু আমাদের তো তাকিমুল শামসি বের করা হয়েছে, সৌর বৎসর। এটা সংগ্রহ করবে, এটা তোমরা ছাপাই প্রতি বছর, এবং এটাই অনুসরণ করবে, ওটা আস্তে আস্তে বাদ দিয়ে দিবে। খ্রিস্টানদের যে ইয়াটা আছে বর্ষপঞ্জি, যেটা তোমরা পালন করবে, খ্রিস্টাব্দ যেটা বলে তারা, এটা বাদ দিয়ে আসতে ইয়ে করবে। এখন মানুষ আগে বলতো যে আমরা যদি হিজরি তাকওয়িম অর্থাৎ বৎসর পুঞ্জি অনুসরণ করি, তো প্রতি বছর তো মাস আগায় যায়,
এই জন্য সমস্যা হয়। ঠিক আছে, আসলে এটা সমস্যার কথা না, তারপরেও এখন তো আমাদের তাকে শামসি হয়েছে সৌরবর্ষ, এটা কোনো পরিবর্তন নাই, এটা সবসময় একভাবেই থাকবে। তাহলে ওটা অনুসরণ করবে এবং এগুলি প্রচার প্রসার করবে। এবার তাকে শামসি আমাদের রেসালাও বের হয়েছে, ওটা সংগ্রহ করে এগুলি প্রচার করবে। এগুলি অনেক কিছু আছে, এগুলি করতে হবে। আর আরেকটা হলো যে মাস, তোমরা তো মাসের কোনো খবর রাখো না, তো কেমন হইব? যে রুয়েতে হালাল মজলিস করেছে আমাদের, রুয়েতে হালাল মজলিস, এটার মধ্যে সবাই সংযুক্ত হইবা। অর্থ হইলে চাঁদ দেখা, তাইলে তুমি মাসটা বুঝবা। প্রতি আরবি মাসের 29 তারিখে 4টা তালাশ করতে হয়, তাহলে তুমি বুঝবো যে এই মাসে আজকে 29 তারিখ, 4 তালাশ করে তাই মাসটা হলো, আরেকটা মাস আসলো, কোনটা আরেকটা মাস আসলো। এখন জমাদুল উখরা শরীফ, এখন জমাদুল উল্লাহ শরীফে চাঁদ দেখা খোঁজ হয়েছে, দেখা যায় না, 30টা পুরো হয়ে 30 তারিখ তারপর হয়েছে। তাইলে চাঁদের সাথে রুয়ে হেলাল মধ্যে সংযুক্ত, সবাই সবাই চাঁদ দেখবে ওই তারিখে, যোগাযোগ করবে। আর আমাদের যে বর্ষপুঞ্জ ছোট আছে, কিতাব আকারে আছে, আবার তাকিম শামসি তো আছেই, আর তাকিমিন কমারি যেটা হিজরি বৎসর সেটাও আছে, এগুলি সংগ্রহ। তাইলে তোমরা এই অনুযায়ী চাঁদ তালাশ করতে পারবে, তাহলে চাঁদের জিনিসটা জানবে। আর এই মধ্যে আইমুল্লাহ শরীফ আছে আমাদের, অনেকগুলি আইমুল্লাহ শরীফের কিতাব রেসালাহ শরীফ আছে আমাদের, সারা বৎসর কতগুলি আইমুল্লাহ শরীফ, এগুলি পালন, এটা আল্লাহ পালন করতে আদেশ করছেন। ও জাকিরুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলছেন না, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ বলছেন আপনি উম্মতদেরকে আইমুল্লাহ শরীফগুলি স্মরণ করাই দেন। স্মরণ করলে কি করবে? এরা বাদ দিয়ে দিবা? নাউজুবিল্লাহ। অর্থাৎ এটা পালন করতে হবে। ওয়াজাকিরুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, যে নিশ্চয়ই আইমুল্লাহ শরীফের মধ্যে যারা সমজদার লোক তাদের জন্য নিদর্শন রয়ে গেছেন, যারা ধৈর্য ধারণ করে পালন করবে, যারা শুকরগুজারি করবে, এদের জন্য এখানে নিদর্শন রয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাইলে তুমি আইমুল শরীফ পালন করতে পারবা। কোন মাসে কতগুলি আইমুল শরীফ আছে সবের মধ্যে আছে, আইমুল শরীফ কিতাব আর রাসাল শরীফ আলাদা আছে, এটা মনে রাখবা। এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে সেটা হলো জাকাত ফিতরা, ওষুধ সংগ্রহ করবা। ওষুধ তো সারা বছরই সংগ্রহ করতে হয়, ওষুধ সারা বছর ফসল ফললেই হয়। এখন ধান চাল গম সত্য শুধু না, ফল ফলা দিয়ে, তোমার ঘর বাড়িতে ফল ফলা দিয়ে হয়, গাছপালা আছে, এটার ওষুধ দিতে হবে। তুমি তো ওষুধ না দাও, খাও, তুমি হারাম খাবে। আপসাপ যদি ফলে 10 ভাগের 1 ভাগ, আর যদি পরিশ্রম করার ফলে তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা ওষুধের মাসালাটা শিখে নিও এখান থেকে। আচ্ছা, এরপর হইলো জাকাত ফেতর। আর জাকাতটা তো সারা বছর সংগ্রহ করতে হবে। অনেকে সারা বছর জাকাত ঘুরে ঘুরে জাকাত দেয়, সবাই রমজান শরীফে জাকাত দেয় না, অনেকে আগে পরে, তার বৎসর পুরো হয়ে যায় তখন সে জাকাতটা দেয়। তাহলে সারা বৎসর জাকাতের জন্য কোশিশ করবো, আপনাকে বলে দিছি। এখন থেকে সারা বৎসর জাকাত ওষুধ সংগ্রহ করতে হবে। আর ফিতরাটা তো রমজান শরীফে, এটা মনে রাখতে হবে। আর প্রত্যেক আঞ্জুমানে, তোমরা প্রত্যেক আঞ্জুমানের জন্য এই সমস্ত ন্যাক কাজগুলি করার জন্য বা ইয়ে করার জন্য একটা তহবিল বানাইবা। তহবিল সবাই মাসিক কিছু টাকা দিয়ে একটা তহবিল তৈরি করবে, তাহলে এটার মাধ্যমে তোমরা আঞ্জুমানের কার্যক্রমগুলি পরিচালনা করতে পারবে, তাহলে সহজ হবে। প্রতি মাসে কিছু জমা করলে ওই টাকাটা জমলো, তোমাদের আঞ্জুমান মজলিস থাকলে, মাহফিল থাকলে বা যা কিছু থাকে এটা করতে পারবে, এটা নিজের জন্য তোমাদের জন্য সুবিধা হবে। আর লোকজন বায়াত বুঝায় বায়াত করাইতে আনতে হবে। এটা তো বলা হয়েছিল প্রত্যেকে যেন কমসে কম মাসে একজন বায়াত করায়, বেশি করতে পারলে ভালো, একজন তো অবশ্যই করানো উচিত। তোমরা মানুষ বুঝাইবা। একটা লোকরা বায়াত করাইলে সে সঠিক পথটা পেয়ে গেল। আর ওই খারিজিদের যদি তাদের ইয়েতে পড়ে যায় সে, তাহলে তো সে গোমরা হয়ে যাবো, বেঈমান হয়ে যাবো, নাউজুবিল্লাহ। তাইলে দেখো পূজা করবো গিয়া, নাউজুবিল্লাহ। আর যারা পূজা করে তারা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর আরেকটা আমরা বলছিলাম সেটা হলো ওই যে পুরাতন মসজিদগুলি খুঁজবা, পুরাতন মসজিদ আছে কিনা, ওখানে গিয়ে 12 শরীফ জারি করবা। আর অনেক সিলসিলা আছে দুর্বল হয়ে গেছে, কোন কার্যক্রম নাই, এদেরকে বুঝায় কার্যক্রম করাইবা, এদেরকে কার্যক্রম করাইছে বুঝে তাদের মধ্যে গিয়ে 12 শরীফ জারি করাইবা। আর মাজার শরীফগুলি তো এই 12 শরীফ জারি করতে হবে, এদেরকে বুঝাইতে হবে, বুঝায় 12 শরীফ জারি করবে। তারপর আরো যারা যদি পারো, তাদের যারা আছে বয়াত করাইতে পারো, তাহলে আরো সুবিধা হবে। আর আরেকটা আমি বলছিলাম যে সারা দেশে ওই যতগুলি কুফরি নাম আছে, হিন্দু নিয়োগ আর খ্রিস্টান নিয়োগ, যেটা যে নামগুলি আছে এটা তালিকা করার জন্য, তালিকা করলে ওগুলি আস্তে আস্তে নামগুলি পাল্টাই দিলেই হয়।
এখন যদি নাম পাল্টাইতো, হ্যাঁ নাম তুমি আগে এটা প্রস্তুত করলে একসময় তো সুযোগ পেলে পরিবর্তন করা যাইতেও পারে। এই জন্য যত হিন্দুনি নাম আছে, খ্রিস্টানি নাম আছে, অনেক জায়গায় অনেক নাম আছে, এগুলি সংগ্রহ করে জমা করে আমাদের এখানে জমা দাও, তাহলে এই পরিবর্তন করতে সুবিধা হবে। এখন কাজ অনেক কাজ, কিন্তু কাজ তো তোমরা কোনোটাই করো না, কেমনি হবে? আমরা কাজ করছিলাম, কিন্তু এটা তো তোমরা প্রাথমিকগুলি পারো না, পরে একটা পারবো থেকে, যে সারা পৃথিবীতে যদি দিন ইসলাম প্রচার করতে হয় তাহলে 80টা ভাষা শিখতে হবে। মনে রেখো, সারা পৃথিবীতে যদি দিন ইসলাম তুমি ব্যাপক প্রচার করতে চাও তাহলে 80টা ভাষা শিখতে হবে। একজনও তার 80 ভাষা শিখতে পারবে না। তো আমরা বলছিলাম যদি এরকম লোক পাওয়া যায়, ছেলে পেলে হইতে পারে 15-20 বছর থেকে 40-এর মধ্যে হলে ভালো, 30-35 মধ্যে হলে ভালো, যে প্রতি ভাষা যদি 10 জন করে শিখে তাহলে 800 লোক যদি পাওয়া যায়, প্রতিজন 10 জনের একটা ভাষা শিখলে তাহলে 80 ভাষা 800 জন শিখে ফেললো। তাহলে 800 জনের শিখাইতে পারলে তাহলে আমাদের যে বিশুদ্ধ আকীদার কিতাবগুলি এগুলি যদি অনুবাদ করে ওই সমস্ত এলাকায় প্রচার করা যেত, তাহলে মানুষ আকীদাগুলি শুদ্ধ হয়ে যেত। এন তো অনেকদের তার মানুষ বিশুদ্ধ আকীদারই বুঝে, কারণ ওই কাফেরদের ওই ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, কাদিয়ানি এদের বই পড়ে মানুষ ইমান নষ্ট হয়ে যায়। ওই দেখুন, ওই যে ছিল মোহাম্মদ আলী, সে বিশ্বখ্যাত তো ওই বক্সার ছিল, সে কিন্তু প্রথমে কাদিয়ানি হয়েছিল, পরে সে আবার সুন্নি মুসলমান হয়েছে। সে বুঝতে পারে না, পর্যন্ত বোঝানো হয়েছে তুমি তো ভুল করছো, কাদিয়ানি হয়েছ, তখন সে আবার তওবা করে মুসলমান হয়েছে। বাতিল ফেরকারা তো জায়গায় জায়গায় কুফরি মতবাদ প্রচার করে এলাকা ভিত্তিক, কিন্তু মুসলমানের হাকিকি যে আহলে সুন্নাত ওয়াল জামাত অথবা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুদের যে বিষয়টা, এটা কিন্তু প্রচার করে না। এটা প্রচার করতে এত লোক দরকার আছে। এখন তোমরা তো প্রথমটাই মানে শেষেরটা পারবো কর্তিকা, তোমার তো কোনো আকল বুদ্ধি নাই, সমজ নাই, আর দিনই কোনো মহব্বত নাই, দিনদারি নেই, পরেশগারি নিতে করবে কেমনে? এখন এগুলি যেগুলি বলা হইলো এগুলি করো, করার পরে যদি পারো সেগুলি চিন্তা ভাবনা করো, ফিকির করো, হয়তো হইতে পারে একসময় করলে। তা আমাদের যে বলার কথা আমরা বলে দিলাম, এগুলো মনে রাখবা, মনে রেখে আমল করতে হবে। আমল করলে হয়তো একদিন হইতে পারে। আর এটা তুমি মনে করো না যে আমি একটা সাধারণ লোক, আমি কি করবো? আরে লোক সাধারণ দিয়ে কিছু হয় না, আকীদার উপরে সব হয়। আল্লাহ পাক অনেক সময় একটা সাধারণ লোক অনেক বড় কাজ করান, আর অনেক বড় দাবি করে, সে তাদের কিছুই হয় না, নাউজুবিল্লাহ। এটা হলো তার আকীদার সাথে সম্পর্ক। একটা ঘটনা আছে ইমাম গাজ্জিল কিতাবের মধ্যে, সেটা হলো একটা লোক পূর্ববর্তী জামানায়, সে বুজুর্গ মানুষ, জানতে বুজুর্গ, মেঘ তাকে ছায়া দিত, মেঘ ছায়া দিত। তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এক এলাকায় গেছে, সেখানে তো লোকজন জমা হয়েছে, সে বসছে এখানে, খুব সম্মান। তো ওই এলাকায় একটা খুব পাপী নিকৃষ্ট লোক আছিল, মানে এলাকার লোকদের ভাষ্য অনুযায়ী লোকটা নিকৃষ্ট পাপী, তাদের ভাষ্য অনুযায়ী। তো নিকৃষ্ট পাপী লোকটা, ওই লোকটা মনে মনে চিন্তা করলো, এত বড় বুজুর্গ লোক আসছে, মেঘ আকাশে মেঘ ছায়া দেয়, আমি যদি ওনার পাশে একটু বসতে পারি, উচিত যদি আল্লাহ হেদায়েত দান করেন। তার কিন্তু নিয়তটা বিশুদ্ধ। তার নিয়ত হলো যে বড় বুজুর্গ লোক আসছেন, আমি যদি ওনার পাশে বসতে পারি তাহলে ওনার উচিলে, ওনার প্রতি যে রহমতটা বর্ষিত হচ্ছে, উচিলে যে আমি হেদায়েত লাভ করতে পারি। সে কিন্তু পাশে বসলো গিয়ে এখানে। তখন এই যে বুজুর্গ লোকটা, সে একটু ফকর করে বলল, হ্যাঁ এত নিকৃষ্ট লোকরা আমার পাশে কেন বসাইছো? কে বসেছে? বের করে দাও। সত্যি তাকে বের করে দেওয়া হইলো। সে যখন বের হয়ে যাচ্ছিল, ওই যে মেঘটা ওই বুজুর্গ লোকটা ছায়া দিচ্ছিল, ওই মেঘটা তার সাথে সাথে চলে গেল। সুবহানাল্লাহ। ওই মেঘটা ওই যে নিকৃষ্ট লোকটাকে তাকে ছায়া দিতে দিতে চলে গেল। আল্লাহ ওই জামানার যিনি নবী ছিলেন, ওনার ওহীমর করলেন যে আপনি ওই যে নিকৃষ্ট লোকের সংবাদ দেন, তার যে এত বিনয়ী, তার যে এত এই জন্য আল্লাহ কবুল করছেন তাকে, যে সেই জন্য ঠিক মতো আমল শুদ্ধ করে সে খালেস আল্লাহ হয়ে যায়। আর এই লোকটাকে সংবাদ তার সব বরবাদ হয়ে গেছে, সেজন্য খালেস তবে করে নতুন করে সব আমল করে। বুঝতে পারছো আমার কথাটা তোমরা? কাজী কার দ্বারা যে আল্লাহ কি কাজ করে এটা বলা যায় না। তুমি মনে করো আমার দ্বারা তো সম্ভব না, কেন সম্ভব না তোমার দ্বারা? তুমি খালেস নিয়ত করো, হইতে পারে তোমার দ্বারা, হবে না কেন?
হইতে পারে। এই জন্য আল্লাহ লা তাকনা তুমি রহমতে নিরাশ হও না কেউ। তুমি সাধারণ লোক অনেক বড় কাজ হইতে পারে, আর অনেক বড় লোক দেখা যায় কাজ হয় না। তো কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। কাজের জন্য নিজের এই আমলগুলি করবে এবং আকীদার শুদ্ধ রাখবে, আকীদা শুদ্ধ, হোসনে জন, আদব সরাবত, তাইলে তোমার জন্য সবকিছু বরকত পাওয়া সহজ হবে। আর এই জন্য সবত বেশি বেশি ইখতিয়ার করবে, জিকির ফিকির সবগুলো ঠিক মতো করবে, যা বল হইলে এগুলি এই কাগজ তাদেরকে দিয়ে দিবা। তারপরে কালকে পরশু 2 দিনই আসতে পারে, আবার আমি আলোচনা করবো কালকে জুমার সময় তো আলোচনা করবো। জুমার সময় তোমরা আজানের আগে এখানে উপস্থিত থাকবে, আজানের আগে। আজানের কটা 12:15, তো 12:15টার সময় এখানে উপস্থিত থাকবে, পুরো আলোচনা শুনবে। আবার কাল রাত্রে আলোচনা করা হবে। আবার ওই সূচি করা হয়েছে কি, হ্যাঁ দেখাও। আর পরশু দিন সাপ্তের দিন ওই জোহরের পরে 2টা থেকে আসর পর্যন্ত তোমাদের শাফিউল উলামা আল ইসলাম উনি এই সমস্ত সার্বিক বিষয়ে আবার একটা বিশেষ আলোচনা করবেন সাপ্তের দিন। এটা ওই 2টা থেকে আসর পর্যন্ত 4টা পর্যন্ত এই আমাদের এইসব কার্যক্রম সম্পর্কে তোমাদের বিশেষ আলোচনা করবে, ওইগুলো শুনবে। পরে রাত্রে আবার আমি আলোচনা করব। আর এর মধ্যে এই মাগরিব থেকে আঞ্জুমান হয়, এরপরে ফাঁকে আজকে যেমন আলোচনা হয়েছে, কালকে এরকম হবে, পরশু এরকম হবে। কিন্তু তোমরা শুনবা, তোমরা বাইরে বাইরে ঘুরে করো কেন, এখানে আসছো কেন? এখানে সব যখন এখানে মজলিস শুরু এখানে হাজির হইবা, হাজির থাকবে, বাইরে ঘুরে করবে না। এটা তোমাদের বিশেষ তালিমের জন্য তোমাদের ডাকা হয়েছে। তোমরা রাস্তাগুলো তালিম পাবে কোথায়? তাহলে আসছো কেন এখানে? এখানে তোমাদের এখানে আদব শিখতে হবে। তোমাদের আদবের অভাব আছে। আদবের অভাব হলে মানুষ কিছু শিখতে পারে না। আদব জানো কি জিনিস? জানো না। যে আমাদের আদবের কিতাবটা সংগ্রহ করো, ওখানে একটা ঘটনা আছে, এটা প্রায় এখানে পড়ে, আমিও বলছি অনেকবার। আদবটা হইল, একটা লোক আবু সাইদ তামিমি নাম, শাফিঈ মাযহাবের, একটা হলো ইবনে সাক্কা আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় একসাথে পড়াশোনা করতো তারা। তা আবু সাইদ বর্ণনা করতেছে এটা, ওই সময় একজন গাউস ছিলেন, তার বক্তব্য হইল সে ইবনে সাক্কা আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার বুজুর্গ যারা ছিল ওনাদের জিয়ারত করে ওনাদের থেকে দোয়া নিতেন। ওই এলাকায় একজন গাউস ছিলেন, গাউসের নাম তারা দেন, আসলে গাউসের নাম হইল উনি নকশবন্দির বুজুর্গ আবু ইসু হামদানি রহমতুল্লাহ আলাইহি। তো উনি অনেক সময় গায়েব অদৃশ্য হয়ে যেতেন। তো আবু সাইদ বলতেছে, আমরা গেলাম একদিন যাওয়ার সময় রাস্তায়, মনোযোগ দিয়ে শুনবা, ইবনে সাক্কা বলল যে আমি গাউস, ওনাকে এমন একটা প্রশ্ন করবো উনি জবাব দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ বলল আমি একটা প্রশ্ন ঠিক উনি কি জবাব দেয়, তারও ভিতরে পারবেন না হয়তো, নাউজুবিল্লাহ। আর বড় পীর সাহেব বললেন যে না আমি তো করতে পারবো না, একজন বুজুর্গ হলে এলাকা জিয়ারত করবো, ওনার থেকে ফায়দা নিব, ওনাকে প্রশ্নটা আদবের খেলা, আমি করবো না এটা। এই নিয়ত করে রওনা হইলেন। পৌঁছার পরে ওই আবু সাইদ বলতেছে আমরা গিয়ে দেখলাম ওই গাউস উনি অদৃশ্য, ওনাদের খানকা শরীফ উনি নাই, কিছুক্ষণ উনি জাহির হইলেন। তো জাহির হওয়ার পরে খুব জালালি হাল অবস্থা। তো জালালি হাল অবস্থায় ওই ইবনে সাক্কার দিকে তাকায় বললেন, হে ইবনে সাক্কা, তুমি না আসার সময় বলছো আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্নটা তোমার জবাব এটা, তোমার প্রশ্ন এটা তোমার জবাব এটা। এরপর বললেন যে আমি দেখতে পাচ্ছি তোমাকে জাহান্নামের আগুন ঘেরাও করেছে, অর্থাৎ তুমি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এরপরে আবু সাইদ তাদেরকে তাকায় বললেন, হে আবু সাইদ, তুমি না বলছো আমাকে একটা প্রশ্ন করবে, আমি কি জবাব দিয়ে তুমি দেখবে, তোমার প্রশ্ন তোমার জবাব এটা, তাই আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমাকে ঘেরাও করেছে, অর্থাৎ তুমি দুনিয়া ধরে মারা যাবে, নাউজুবিল্লাহ। এরপরে বড় পীর দিকে তাকায় বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা সন্তুষ্ট হয়েছেন, সুবহানাল্লাহ। এই সন্তুষ্টির কারণে আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসিতে বসে বলবেন আমার কদম আমার সমসাময়িক আউলিয়া কেরামের গর্দানের উপরে সবাই মেনে নিবেন, সুবহানাল্লাহ। এখন শীতের কিতাবে লেখা যায় বড় শব্দটি বলছেন উনি একজন গাউসকে সম্মান করার কারণে গাউসুল আজম হয়ে গেলেন। আর ওই দুই লোক ইবনে সাক্কা কি হইল, সে পরবর্তীতে সে কিন্তু খ্রিস্টান হইয়া
একটা খ্রিস্টান লোকের মেয়ে বিয়ে করে খ্রিস্টান সে মারা গেছে, নাউজুবিল্লাহ। সে কিন্তু কাফের হয়েই মারা গেছে। আবু সাইদ দুনিয়াদার, ওই দুনিয়াদারি ওই খলিফার তরফ থেকে নানান জায়গা সম্পত্তি নিয়ে দুনিয়াদারি করে দুনিয়াদার হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। একজন গাউসকে সম্মান না করার কারণে, আদবের খেলাপ করার কারণে একটা লোক কাফের হয়ে মারা গেল, আরেক লোক দুনিয়াদারি মারা গেল, আরেকজন লোক গাউসুল আজম হয়ে গেলেন। তাহলে আদবটা কি জিনিস এটা মনে রাখবা। আদবটা অনেক বড় জিনিস। আকীদা শুদ্ধ করতে হবে, হস্তদন এবং আদব সরাবত। আদব সরাবত ছাড়া হাজার জিকির করলে কোন ফায়দা লাভ করতে পারবেন না। ওই যে উবাই বিন সুলুল মোনাফেক সর্দার, সে 9 বৎসর সৌদ ইখতিয়ার করেছে। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সৌদ মর 9 বৎসর করেছে, কিন্তু সে ঈমান আনতে পারে না। সেটা মুনাফেক বেয়াদব, আদব সরবত কিছুই ছিল না, বেঈমানে মারা গেছে। সৌদ মরুতে সে ইখতিয়ার করেছে। এটা মনে রাখতে হবে। তোমাদের আকীদাগুলি শুদ্ধ করতে হবে, হস্তজন পড়তে আদব সরব শিখতে হবে। তোমরা এখানে আসছো তালিমগুলি ঠিক মতো গ্রহণ করবা। এর মধ্যে কোনো এলোমেলো কোনো কিছু করবা না। আর যেগুলি তোমার আরো কিছু জানার যদি থাকে জানার কোশিশ করবা। আর আমাদের কিতাবে যেগুলি সংগ্রহ করার চেষ্টা করবে। আর শূন্য দ্রব্য সময় কী আছে এটা জানো এবং এটা সংগ্রহ করো। এখন যা পারলো যে সংগ্রহ নিয়ে যাও, নাইলে পরে আবার এখানে চাহিদা দিয়ে নিয়ে যাও, তাইলেই হবে। এগুলি করতে হবে। আর যেগুলি যা বলা হচ্ছে এই কাগজগুলি তাদেরকে দিয়ে দিও, তারা পড়ে তারপর ইয়ে করতে পারবে। আর অন্য যে কার্যসূচি যেটা করা হয়েছে ওটা সবই তার জানাই দাও। কালকে তো সকালে, কালকে জুমার, তো কাল জুমার পরের থেকে জুমার নামাজ হবে, আলোচনা হবে, শুনবা। তোমার আজানের আগে এখানে উপস্থিত থাকবা। আর জুমার পরে প্রতিদিন আমাদের এখানে জুলুস হয়। ওইখানে এখন তো যেহেতু আসর নামাজ অল্প সময়, এখান থেকে মালিবাগ মোড়ে ফালিয়ার পুরো চত্বরে যায়, এখানে কিছু আলোচনা করা হয়, তার শেষ করে দেওয়া হয়। প্রতি জুমা এটা করা হয়। এটা হবে। এরপর তো আসর মাগরিব হবে, তো মাগরিব পরে আলোচনা হবে, রাত্রে আলোচনা হবে, তারপর আবার শেষ হবে। এভাবে এগুলি তোমার প্রত্যেকটা উপস্থিত থাকবে। জুলুসেও যাবে, এই সময় সবগুলি করবে। এর মনে রাখবা, এগুলি তোমাদের দায়িত্ব, কর্তব্য। বায়াত গ্রহণের, বায়াতের অর্থ তো তোমরা বুঝো না। বায়াত অর্থ কি বিক্রি হয়ে যাওয়া। তো বিক্রি হলে কি হয়? বিক্রি যদি হয়ে যায় তাহলে তো তোমার তো আর কোনো মত থাকার কথা না। তুমি বিক্রি হয়ে গেছো, তোমাকে যা বল তাই মানতে হবে। কিন্তু তোমরা এটাও জানো না, তাসবই তো শিখো না। এটা কেমনে হবে? তাসব শিখো। এটা অনেক সূক্ষ্ম বিষয় আছে এর মধ্যে। এখন এই জন্য তোমাদের বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ এটা ফরজ আইন মনে করবা। এটা পড়তে হবে। আর 5 এটা জারি করতে হবে। এর মধ্যে কোনো রোকসোদ নাই। 5 জারি করতে হবে। না হলে কোশিশ করো, সারাদিন করতে থাকো, শোয়ার সময় করতে থাকো, জারি হয়ে যাবে। ওটা জারি হয়ে যাবে। এরপরে লতিফা সবকগুলি করবা, কোনোটা বাদ দেওয়া যাবে না। আর এই সমস্ত আমল তো একটা করতেই হবে। তাহলে তুমি সুন্নত মোর আমল করো। তাহলে তুমি শাক সবজি খাও, মাছ খাও, গোস্ত, সব সুন্নত। রুটি খাও, ভাত খাও, সব সুন্নত। আমাদের কিতাব রাসালাতে বেরোইছে, নিয়ত করে খাও, তাই তো হয়ে গেল। তোমার লেবাসটা পরিবর্তন করে ফেলাও, তাই তো সুন্নত হয়ে গেল। ঘর বাড়ি মাল সামান ঠিক করো, খাট পালং ফালাই দাও, সুন্নত চৌকি ব্যবহার করো, তাই তো হয়ে গেল। সবই তো আস্তে একটা একটা করে করা যায়, করা যাবে না কেন? কাফেররা তো কুফরিটা ঠিকই করে, তুমি তো ইমান এটা করতে পারবে না কেন? আর কাফেরের মূল উদ্দেশ্য তোমাদের ইমান নষ্ট করা। তোমরা এটাও বুঝো না। এই তোমাদের আজকে আলোচনা করছে, এই তোমাদের চট্টগ্রামে যে বন্দর নিতে চায়, এটা তো আমাদের এই যে কাফেরের যে সংযোগ, যেটা অন্তর্জাল বলে, তোমার ইন্টারনেট যে বলো, তারকা সংযোগ, যেটা স্টারলিং বলে, এটা আমরা কিন্তু একটা কিতাব বের করছি, এটা পড়ে বুঝবা। তারপর তোমাদের এই যে ডিপি ওয়ার্ল্ড যে বলে, এটা একটা আস্থা কাটটা ইহুদি যায়, আরব আমিরাতের একটা বড় ইহুদি, সৌদি আরব বলে একটা ইহুদি, এটারই সাথে সংযোগ হলো ডিপি ওয়ার্ল্ডের। এটা কাঠটা কাফের, ইহুদি কাফের। এটা সম্বন্ধে একটা কিতাব আমরা বের করবো, অতি সত্তর হয়ে গেছে, এখন ছাপাখানায় দেওয়া হবে। এগুলি তোমরা সংগ্রহ পড়বে, জানবে। তারপরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা এটা হলো ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা আমি শুরুতেই তাদের বলছিলাম। ওর উপরে আমাদের একটা চিরস্থায়ী বন্ধু একটা কিতাব বের হয়েছে, এটা সংগ্রহ পড়বে, তাহলে বুঝতে পারবা। আর একটা হলো লাওয়াতের উপরে কি গজব, এটার জন্য এটা আমরা কিতাব বের করছি, কাসাসুল কোরআন শরীফ, একটু ছোট, ওটা সংগ্রহ করবে। এমনি তো দিনই বিষয়গুলো তো সংগ্রহ করবে, এগুলো সংগ্রহ করবে। তারপরে যে এখান থেকে যে এই মানবাধিকার একটা অফিস করছে কুফরি, এটার উপর একটা রাসালা হয়ে গেছে, এটাও ছাপাবো অতি সত্য, একটা কিতাব অনেক বড় মোটামুটি। এগুলি সংগ্রহ করে পড়বে। এগুলি না পড়লে তোমরা দুনিয়া কিছুই জানো না। ইলিম অর্জন করা, এলমে তাসফ অর্জন করা ফরজ কতটুকু,
এলমে তাসাউফ ফরজ হচ্ছে সুলতানস্কারের প্রথম স্তর। সুলতানস্কারটা কি? সেটা হলো মাথার তালুর থেকে পায়ের তলা সমস্ত জিকির জারি করে, এটা ফরজ আইন, এরকম করতে হবে। এটা করলে তোমার গালিজগুলি বের হয়ে যাবে, নতুন কোনো গালিজ প্রবেশ করবে না। আর এলমে ফেকার ফরজ কতটুকু, এই কোনোটা কিন্তু কোনো কিতাবে নাই। এই যে এলমে তাসাউফ ফরজের পরিমাণ বললাম, এটা কিন্তু কোনো কিতাবে নাই। কিতাবে লেখে এতটুকু জিকির করতে হবে গালিজগুলি বের হয়ে যাবে, নতুন কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। কতটুকু এটা বুঝবে কোত্থেকে? এটা হলো সুলতানস্কারের প্রথম স্তর। মাথার তালুর থেকে পায়ের তলার মধ্যে জিকিরটা পুরো শরীরে জারি হয়ে গেলে ইবলিস আর থাকতে পারবে না, গালিজ থাকতে পারবে না, গালিজ সব বের হয়ে যাবে, আর কোনো গালিজ প্রবেশও করতে পারবে না। তখন তুমি এতমিনানে নেক কাজ করতে পারবা। এটা হলো ফরজ এলমে তাসাউফের। আর এলমে ফিকহের ফরজ কতটুকু? যতটুকু ইলম অর্জন না করলে ঈমান আকীদা শুদ্ধ থাকে না, অত ইলমে ফিকহ অর্জন করা ফরজ। তাহলে সেটা কি? ওযু, গোসল, নামাজ, রোজা শিখতে ফরজ আইন। এবার এই বিষয়গুলো তুমি জানতে হবে। তোমার আকীদা শুদ্ধ থাকবে না। এই যে লাওয়াতটারের সমর্থন দিতে সবগুলি কাফের হয়ে গেছে। আমরা তো শুরুতে বলছিলাম এটার বিরুদ্ধে বলছিলাম। এটা এক হলো সুদখোর, দ্বিতীয় হলো লাওয়াত। এই লাওয়াতের কারণে যে গজব আসে, সেই জন্য আমরা এই কাজগুলো করা। লূত আলাইহিস সালামের সময় যে কাওমের যে গজব আসছিল, সেটার একটা লেখা হয়েছে। এটা কোরআন শরীফের ইয়ার থেকে লেখা হয়েছে। এগুলি সংগ্রহ করবে। এরা যে কীভাবে সারা মুসলমানদেরকে ক্ষতি করে। এখানে তারা ডিবি ওয়ার্ল্ড এটা নিবে, তোমাদের বন্দরটা নিবে, নিয়ে তারা অস্ত্র চালান দিবে, এখানে অস্ত্র দিয়ে তোমার দেশটা দখল করবে, গৃহযুদ্ধ লাগাবে। আবার ওই পার্বত্য এলাকা 3টা ওটা দখল করবে। তাদের পরিকল্পনা এগুলি করে এখান থেকে দিন ইসলামটা মিটাই দিবে, নাউজুবিল্লাহ। তাদের কুফরি মতবাদ তারা জারি করবে, নাউজুবিল্লাহ। ওই যে আফ্রিকাতে দেখো মুসলমান দেশগুলি কি করেছে, তার মধ্যপ্রাচ্যে দেখো কি করছে। কাফেরদের একটা পরিকল্পনা আছে, যার এটা তো তারা আরো অনেক আগে করছে, 300 বছর পরিকল্পনা, তারা পারে নাই। ইদানিং কালে আসছে, ইদানিং কালে এসে এখন কাফেররা কিন্তু সব ফকির হয়ে গেছে। আমেরিকা সহ সব ফকির, তোমরা জানো না, এগুলো কঠিন ফকির। ওনার শত শত ট্রিলিয়ন ডলারের ঋণগ্রস্ত। এখন সবচেয়ে বড় শয়তান হচ্ছে সৌদি ওহাবি আর আরব আমিরাত। এই দুটো কাটটা ইহুদি বড় শয়তান। এই দুইটা কিন্তু এখন পয়সা দেয়। এই দুইটা পয়সা দিয়ে এটা হয়েছিল, এটা কিন্তু সন্ত্রাসী আমেরিকা স্বীকার করছিল অনেকদিন আগে। এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজগুলি হইলো বা আফ্রিকাতে, তারা বলছে যে আসলে এটা তো সৌদি আরব পয়সা দিছে। সৌদি আরব পয়সা দিয়ে এটা করে, সে একটা মহাশক্তি হওয়ার জন্য সবাইকে কব্জা করার চেষ্টা করছে। মানে না যুদ্ধ করে কব্জা করবে, কিন্তু তাও পারে নাই। তাদের যে পরিকল্পনা, তারা ম্যাপ পরিবর্তন, মানচিত্র পরিবর্তন করতে চাইছিল আফ্রিকায়, মধ্যপ্রাচ্য, কিন্তু পারে নাই। এখন চাচ্ছে এদিকে পরিবর্তন করার জন্য। এখানে ইনশাল্লাহ পারবে না, কোশিশ করবে শয়তান। শয়তান কিয়ামত পর্যন্ত কোশিশ করবে। তাহলে মুসলমান তো এটা বুঝতে, বাধা দিতে হবে। এদের উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার থেকে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান সেটা বুঝে না, না বুঝে মুসলমান কাফেরদের অনুষ্ঠিত করে, কাফেরদেরই তোয়াজ করে, নাউজুবিল্লাহ। এই তোয়াজ করার কারণে তো কাফেররা সুযোগ পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের কি করছে, ইতিহাস তোমরা জানো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল এই সিরাজউদ্দৌলা, এটা অনেক সিরাজউদ্দৌলা খারাপ, সে খারাপ করে, মিথ্যা কথা এটা। সে ক্ষমতায় বসলো 22 বছর বয়সে, 57 সালে ক্ষমতা নিয়ে গেল। 22 বছর, 22.5 বছর বয়স, ধোকা দিয়ে নিয়ে গেল। এই 57-তে নিল তারা। এই 57 পরে 70, 13 বছর। 70 থেকে দুর্ভিক্ষ শুরু হইলো, 76 পর্যন্ত। 76-এর দুর্ভিক্ষ মনন্তর বলে তারা। এর মধ্যে এই বাংলার মুলুকের 3 ভাগের 1 ভাগ লোক এই দুর্ভিক্ষে মারা গেছে, নাউজুবিল্লাহ। সব মুসলমান। এই কাফেররা এটা করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিন্দুদের সাথে মিলা। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, ঠিক আছে। সে কিন্তু এই দ্বারাই চলছে। যেমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, নানান সে কর খাজনা বাড়াই দিচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, গরিবরা না খেয়ে মারা যাবে, কদিন পরে খাবার পাবে না, মারা যাবে। ওই যখন সারের দাম বাড়াইছে, তুমি তাহলে ফসল উৎপাদন করতে পারবো না, তোমার ফসলের অভাব হবে। আমাদের অনেক ফসল হয়। সে ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজগুলি করছে, ওটা হলো এই সন্ত্রাসী আরদালি ইংল্যান্ডের লোকগুলি করছিল, আর এটা করতেছে আমেরিকার সন্ত্রাসী আরদালিগুলি। এই মুসলমানের চাকরগুলি এখন হইয়া এখন মুসলমানের জুলুম করে। কিন্তু সব মুসলমানের চাকর ছিল, এই চাকরগুলি এখন সাহেব সাচ্ছে, নাউজুবিল্লাহ। তারা ওই পরিকল্পনা করতেছে। এই জন্য তোমাদের আমল আকীদা শুদ্ধ করো।
এটা হাদিস কোরআন শরীফে জহরাল ফাসাদু ফিল বারল ভারে বিমা কাসাব আইদিন নাস, জমিনে পানিতে ফেসা মানুষের হাতের কামাই। এখন যদি মুসলমান তওবা ইস্তিগফার করে ভালো হয়ে যায় তাহলে এরা পারবে না। এই দেখুন ভূমিকম্প হয়ে গেল, কেন হয়ে গেল? তো গজব এগুলি একটা। কেন আমাদের দেশে ভূমিকম্প হবে? হওয়ার তো কথা ছিল না। বদ আমলের কারণে হয়েছে, ওই লাওয়াতের কারণে হয়েছে, হারাম কাজের কারণে হয়েছে। খালেজ ইস্তিগফার তওবা করো আর হবে না। আবার খালেজ তওবা করতে তাহলে কাফেরা সুযোগ করতে পারবে না। ইমানি যদি ঠিক থাকে তাহলে রহমত বর বর্ষিত হবে। রহমত বর যদি বর্ষিত হয় তাহলে কাফেরা কোনোদিন পারবে না। এই জিনিসটা করতে হবে। কিন্তু এখন তো সেটাই নেই। আল্লাহ যে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তুমরা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত না, পেরেশান হয় না, তোমরা কামিজ যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। তো মুমিন না হলে তুমি কাফেরের গোলামি হইবা, নাউজুবিল্লাহ। এছাড়া কোনো ব্যবস্থা নাই। যে আল্লাহ পাক ওনার গোলাম হয় না, আল্লাহ পাক তার মানুষের গোলাম বানায় দেয়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের বর্তমান অবস্থা। এরা আল্লাহ পাক ওনার গোলামি ছেড়ে দিচ্ছে, এখন কাফেরের গোলাম হইতেছে, নাউজুবিল্লাহ। তুমি আল্লাহ পাক ওনার গোলাম হয়ে যাও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার গোলাম হও, দেখবে কাফেরা তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সারা পৃথিবী দখল করছিলেন। তোমরা ইতিহাসে তো জানো না। এই ইংল্যান্ড বলো, ইউরোপ বলো, আমেরিকা বলো, সব মুসলমানের অধীন ছিল এগুলি। কিন্তু একসময় হস্তচ্যুত হচ্ছে কেন? তারা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুদ্ধ হয়ে গেছে, তার সব ফৌত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন ওনাকে ধরো, এই জন্য আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, অনন্তকাল সাইয়্যিদু সাইয়্যিদুল ইসলাম জারি করছি। এটা সোজা কথা মনে করো না। এই মাধ্যম দিয়া একদিকে যেমন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে একটা নিজবত হবে, ঠিক একদিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মোর হবে। তাইলে তোমাদের সাথে কাফেরা কোনোদিন পারবে না। আর যদি এটা না করো তাহলে তোমরা অবশ্যই কাফেরের গোলাম হবে, নাউজুবিল্লাহ। মনে রাখবা। আর যেগুলি করতে পারো, এই অনন্তকাল সাইয়্যিদুল ইসলাম জারি রাখতে পারো, 1200 জারি রাখতে পারো, ইসলাম জারি করতে পারো, আর এই সুন্নতগুলো যে পালন করতে পারো, তাহলে কাফেরা তোমাদের গোলাম হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। এটাই মনে রাখবা। আর কি কথা আছে? হ্যাঁ, দেখো। আর এই যেটা আমার দিলে এটা তাদেরকে দাও। হ্যাঁ, দিয়ে দিও। তাহলে তো আজকে ঠিক আছে, বন্ধু থাকুক।